সবাইকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই ভিডিওটি কিছুদিন আগের করা, যখন আমি বাংলাদেশে ছিলাম। ভালোবাসা দিবস আসলেই তাদেরকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতেই যাই। এবার যেহেতু আমি দেশে থাকবো না, তাই ভেবেছিলাম যে তাদেরকে নিয়ে আগে এই দিনটা আমি সেলিব্রেট করব। তো আমি কিন্তু এখানে খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম তাদেরকে নিয়ে। মূলত ভালোবাসা দিবসটি সবার জন্য, তাই আমরা যে যার স্থান থেকে পারি সবাইকে ভালোবাসা দিবসে উইশ করতে পারি এবং সবার সাথে কিন্তু ভালোবাসা দিবসটি সেলিব্রেটও করতে পারি। আমরা কিন্তু আমাদের ফ্যামিলির সবার সাথে চাইলেই কিন্তু এই ভালোবাসা দিবসটি ভাগাভাগি করে কিন্তু সেলিব্রেট করতেই পারি, তাই না? তো যাই হোক, এখানে আমি একটা কেক নিয়েছিলাম কাস্টমাইজ করে, আর আমি পুরোটা প্ল্যান আমি একাই করেছিলাম। তাদেরকে ভেবেছিলাম যে সারপ্রাইজ দিব, আমি বাইরে সব কিছু ডেকোরেশন করে দেন তাদেরকে ডাকবো, বাট সেটা হয়নি। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই, যার জন্য বাসা থেকে বের হতে আমার লেট হয়ে গিয়েছিল। একেবারে তাদেরকে নিয়ে আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়েছিলাম। দেন আমরা সেখানে গিয়ে কিন্তু কেকটা একটু সাজিয়ে দেন আমরা খাবার দাবার খেয়ে নিলাম, যেহেতু রাত্রে ছিল আর কি। আমরা ডিনারের টাইমটাও হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে ডিনারটাও করে নিয়েছিলাম। আমি চাই আমার ছেলে মেয়ে শিখুক ফ্যামিলির থেকে যে আসলে ভালোবাসা দিবসটা তো সবার সাথেই উদযাপন করা যায়, তাই না? তারা যখন বড় হবে তারাও তাদের ছেলে মেয়েদেরকে এটাই শিখাবে যে ভালোবাসাটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, এটা চাইলেই কিন্তু সবাইকেই ভালোবাসা যায়, তাই না? আপনি আপনার ফ্যামিলিকে কতটা ভালোবাসেন এবং কতটা মূল্যায়ন করেন এবং বাসার সবাইকে, ফ্যামিলির সবাইকে কতটা ভালোবাসেন, এটা যদি বাচ্চারা দেখে ছোটোর থেকে, তারা কিন্তু বড় হয়ে কিন্তু তাদের উপরে কিন্তু সেটাই প্রভাব পড়বে, তাই না? তো বাচ্চারা তো অনেক কিছু শিখতে পারে। তো আমি চাই সবসময় আমি আমার বাচ্চাদেরকে সব কিছুই শিখাতে, যেমন তারা কষ্ট করে যাতে বড় হয়, তারা যাতে সব কিছু মূল্যায়ন দিতে শিখে। কোনো কিছু চাওয়া মাত্রই কিন্তু আমি তাদেরকে দিই না, তাদেরকে একটু সময় নিয়ে তাদেরকে দিই আর কি। তো যাই হোক, অনেকে আমার ছবি ফেসবুকে দেখে অনেকে অনেক কমেন্ট করেন যে আমি বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ঘোরাফেরা করি। আসলে তা না, আমি বাচ্চাদেরকে অনেক আগের থেকে বলে দেন তাদেরকে নিয়ে আমি ঘুরতে বের হই। অবশেষে আমি এটাই বলবো, মানুষকে বাহির থেকে নয় ভিতর থেকে চিনতে শিখুন।